পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আপনি আসলে কি জন্য পড়ালেখা করছেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। পড়ালেখা করছেন বিয়ে করার জন্য। আপনারা ভাবতে পারেন শুধুমাত্র ছেলেরা বিয়ে করার জন্য পাগল, তাহলে মেয়েদের মুখ থেকেও শুনে নেন তাদেরও মনটা কি চায় এই শীতে। আচ্ছা, শীতকালে বিয়ে বেশি কেন হয়? শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। ও এগুলো কি বলছি? কি রকম ফিল আসে? একটু রোমান্টিক হয়। আচ্ছা, সবকিছু ঠিক আছে, কিন্তু আপা কিরকম করে বুঝলো যে শীতকালে একটু রোমান্সটা ভালোই হয়? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরই আপনাকে হাসানোর জন্য নিয়ে হাজির হয়েছে অস্থির বাঙালি বিয়ে পর্ব। হাসতে চাইলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন, কারণ ভিডিওটি আজকে জবরদস্ত হতে চলেছে। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। रुको जरा सबर करो। শীতকালে বিয়ে হলে নাকি অনেক রোমান্স হয়, ফিল আসে, কিন্তু দেখুন এই বান্ধবী তো কোনো রকম ভাবে যেতেই চাচ্ছে না শ্বশুর বাড়ি। খুব ভালো লাগতেছে যে আমার হাজবেন্ড প্লেনে করে আমাকে নিতে এসেছে। বান্ধবীকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এসেছে বলে আমার বান্ধবী খুব খুশি, কিন্তু বান্ধবী শীতকালে তোমাকে যখন গোসল করাবে সকালে, তখন মজাটা বুঝবে। ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন? বান্ধবী এখন লালটা আর কালাটা বলে কি লাভ? এখন তো তুমি ওর বউ, যেটাই খাওয়াবে সেটাই সে পছন্দ করবে। আচ্ছা, আসলে বন্ধু জীবনে প্রথম বিয়ে করেছে তো, সেই জন্য একটু নিজেকে কন্ট্রোল করতে পারছে না। বিয়ের দিন বিউটি পার্লার থেকে মেয়েরা অনেক সাজুগুজু করে আসে, কিন্তু দেখুন যাওয়ার সময় কিরকম করে সব মেকআপ নষ্ট করে দিচ্ছে। আমার জামা আমি কিনছি 60,000 টাকা দিয়ে, গয়না কিনছি 2 লক্ষ টাকা দিয়ে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? খাবার দিছি বাফে, নান আর পোলাও, দুইটা একসাথে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মহিলা গিফট কি দিছে? বিছানার চাদর। এগুলো কি করা উচিত বল? আসলে বান্ধবী, তুমি যে মহিলাকে দাওয়াত করেছো সে আসলে তোমার মতো ধনী না, সেই জন্য তো সে কম টাকা দিয়েছে। এই বান্ধবীর বিয়ের সাজগোজ দেখে তো আমি পুরাই হতাশ। ভাই রে ভাই, এটা কোন ধরনের বিয়ের ড্রেস হলো? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এই ক্লিপস আমি 5 বার দেখার পর বুঝতে পেরেছি মেয়েটা কেন অজ্ঞান হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারলে কমেন্টে জানান। মেয়ের দাদি যেরকম করে বিয়েতে ড্যান্স দিচ্ছে, মনে হচ্ছে যে মেয়ের বিয়ে না হয়ে দাদির বিয়ে হচ্ছে। আমার বিয়েতে যদি আমার বান্ধবী এরকম করে বিয়ে না দেয়, তাহলে আমি বিয়েই করবো না জীবনে। যে মেয়েরা কথায় কথায় ছেলেদেরকে ফেসবুকে ব্লক করে, তাদের কপালে এইরকমই বর জোটে। এখন মনে পড়ে না। তবে যাই বলেন না তাই বলেন, জীবনে কিন্তু বিয়ে করাটা খুব একটা প্রয়োজন। কেন বলছি, এই বন্ধুকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। খতম। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।